হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বেসিক কিছু ম্যাথমেটিক্যাল কাজ করব। আজকে আমাদের ক্লাস সংখ্যা হচ্ছে 18তম ক্লাস। আজকে আমরা শিখব কিছু গাণিতিক অপারেটর। আমরা এখানে 5টা গাণিতিক অপারেটর দেখছি: যোগ, বিয়োগ, গুণ, ভাগ, শতকরা। আমরা একটু লক্ষ্য করে দেখব যে মাইক্রোসফট এক্সেলে গুণ করার জন্য স্টার চিহ্ন ব্যবহার করা হয়, যেটা আমরা নর্মালি ক্রসের মতো ব্যবহার করি। ভাগ করার জন্য ব্যাকস্ল্যাশ ব্যবহার করা হয়, আর শতকরা সিম্বল আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের মাইক্রোসফট এক্সেল দুই ধরনের অপারেটর আমরা ব্যবহার করে থাকি, একটা হচ্ছে গাণিতিক অপারেটর আর একটা হচ্ছে রিলেশনাল অপারেটর। পরবর্তী ভিডিওগুলোতে রিলেশনাল অপারেটর সম্পর্কে আলোচনা করা হবে বিস্তারিত। আজকে আমরা দেখব এই যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই পার্সেন্টেজ আমরা কিভাবে করতে পারি, একেবারে বেসিক ফর্মুলা কিভাবে ব্যবহার করতে পারি। ফর্মুলা লেখার অনেকগুলি নিয়ম আছে, 10টার উপরে নিয়ম আছে। আজকে ছোট্ট বেসিক ফর্মুলা করার জন্য মাত্র আমি 2টা নিয়ম আলোচনা করছি। প্রথমে হচ্ছে যে সেলে ফলাফল প্রয়োজন সেই সেলে পয়েন্টার রাখতে হবে। ফর্মুলা লেখার প্রথমে ইকুয়াল চিহ্ন ব্যবহার করতে হবে। এটা হলো বেসিক রুলস, আমাদেরকে মেনে চলতে হবে। যেরকম আমরা এখন এই অপারেটর ব্যবহার করে একটা যোগ করতে চাই। ধরে নিচ্ছি এই একটা সেল, এখানে কিছু ডাটা রাখা আছে, অথবা 2টা সেলে কিছু ডাটা আমি এখানে আমার ইচ্ছা মতো আমি লেখার চেষ্টা করি। একটু বড় করে দিচ্ছি আমরা যেন বুঝতে পারি। এবং আমরা যদি লক্ষ্য করি এই সেলটা, এই যে 5 এবং 6 লিখছি, 5 হচ্ছে F নাম্বার কলাম এবং 7 নাম্বার রো, তার মানে এই সেলের অ্যাড্রেস হচ্ছে F7। আবার এটা হচ্ছে G নাম্বার কলাম, 7 নাম্বার রো, তার মানে এটা হচ্ছে G7 নাম্বার সেল অ্যাড্রেস। ফলাফল কোথায় চাচ্ছি? সাপোজ আমি এর পাশেই ফলাফল চাচ্ছি, যেটা হলো A7। আমরা এই বক্সে নামগুলি দেখতে পাই। যোগ করার জন্য প্রথমেই যে কোনো ফর্মুলা লেখার জন্য প্রথমে ইকুয়াল চিহ্ন দিতে হবে। আমরা ইকুয়াল চিহ্ন ইউজ করেছি। ফন্টটা বড় করে দিই যেন আমরা বুঝতে পারি। প্রথমে আমরা ইকুয়াল চিহ্ন ইউজ করলাম। ইকুয়াল ইউজ করার পর আমি যদি লিখি এই কত নম্বর সেলে আছে এটা, এখানে ক্লিক করলে চলে আসবে, অথবা লিখে দিলেও পারবো, আমরা কিবোর্ড থেকে লিখে দিলেও পারবো, অথবা ক্লিক করলে চলে আসবে। আমরা কি করতে চাই? যোগ করার সিম্বল হচ্ছে ইকুয়াল, যোগ সিম্বল, এডিশনাল, কত নম্বর সেল, বাকি আরেকটা সেল। যদি এরকম আরও 10টা সেল থাকতো, প্লাস সেল, প্লাস সেল, প্লাস সেল, এইভাবে আমরা বাড়াইতে পারতাম। এবং ইন্টার ইউজ করব, এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফলাফল আমরা 11 চলে আসছে। মাইক্রোসফট এক্সেলে ফলাফলগুলি ভেরিয়েবল, পরিবর্তনশীল। আপনি যদি নাম্বার এখানে ক্লিক করেন, সাথে সাথে ফলাফল পরিবর্তন হয়ে যাবে। আমরা এই কাজটা করার জন্য সেল অ্যাড্রেস ব্যবহার করেছি। সবাই যদি লক্ষ্য করি যে আমরা F7 প্লাস G7 যোগ করেছি। যদি আমরা নর্মালি এইভাবে করতাম যে 5 প্লাস 6 11, এক্ষেত্রে কী হতো? এই ভেরিয়েবল হতো না, অর্থাৎ সেল অ্যাড্রেস না ব্যবহার করলে ফলাফল আসবে, কিন্তু ভেরিয়েবল হবে না। সুতরাং আমরা প্রয়োজনীয় ম্যাক্সিমাম সময় আমরা সেল অ্যাড্রেস ব্যবহার করি। কখনো কখনো সরাসরি ডাটাও আমাদের ব্যবহার করার প্রয়োজন হতে পারে। যোগ করার ক্ষেত্রে একের অধিক সেল আমরা প্লাস দিয়ে দিয়ে ব্যবহার করতে পারি। যেরকম এখানে যদি ব্যবহার করি 1 2, একটু ফন্ট বড় করে দিই তাহলে দেখতে পারবেন। তার মানে আমি 10 ব্যবহার করেছি। এবার যদি আমরা অনুরূপভাবে আমরা বিয়োগ করতে চাই, আমি এই সেলগুলি ফন্ট বড় করে দিচ্ছি একটু, তাহলে বুঝতে সুবিধা হবে। বারে বারে একই কাজ। ওকে, 2 × 1 আমি ফর্মুলা বিয়োগ করতে চাই। প্রথমে আমরা ইকুয়াল এই সেল মাইনাস এই সেল, সিম্পল সাবট্রাক্ট, মানে বিয়োগ করে দিলাম 1। যদি আমরা গুণ করতে চাইতাম তাহলে এইটা আমরা স্টার চিহ্ন ইউজ করলাম, দেন 1 2, এখানে আমরা 2 ইউজ করি, তাহলে 4 হয়ে যাবে। আমরা এটা ব্যবহার করেছি, সরি আমরা এখান থেকে ব্যবহার করি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এটা গুণন, এটা যদি ভাগ ব্যবহার করতাম বা তাহলে আমরা কি ইকুয়াল এই সেল ভাগ এই সেল, বিয়োগ হয়ে গেছে। পার্সেন্টেজ নিয়ে পুরো একটা আলাদা ভিডিও করে দিলে মনে হয় বেটার হয়। আপনারা চাইলে এখনও করে দিতে পারি। আমরা
20% শতকরা 20% বাইর করতে চাই, তাহলে আমরা কি করব? প্রথমে আমরা ব্র্যাকেট দিলেও পারবো, না দিলেও কোনো সমস্যা নেই। F11 গুণন 20% ভাগ 100 ইন্টার 40। তার মানে 20 টাকা শতকরা যে বাইর করি 200 টাকা, তাহলে 40 টাকা। যদি 300 টাকা হতো তাহলে 60 টাকা। নিশ্চয়ই আপনার ফর্মুলাটা দেখে নিতে পেরেছেন। তাহলে আমরা খুব সহজেই আমরা যোগ বিয়োগ গুণ এই ফর্মুলা কীভাবে ব্যবহার করতে হয় আপনারা দেখে নিয়েছেন। আশা করি আপনারা বাসায় প্র্যাকটিস করবেন এবং সহজেই আপনারা যোগ বিয়োগ গুণ ভাগ পার্সেন্টেজগুলি করতে পারবেন। সবাই আরেকবার ফর্মুলাগুলি দেখে নিতে পারেন, আমি ক্লিক করে দেখাই দিয়েছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।